আসসালামু আলাইকুম। এই তো সকালবেলা কাজে যাওয়ার জন্য রেডি হয়েছি। এত সুন্দর ওয়েদার। আগে যে আগে বিশেষ করে আমার শ্বশুর বলতো যে সকালবেলার হাওয়া লক্ষ টাকার দেওয়া, তাড়াতাড়ি ওঠ, সকালবেলা একটু হাঁটতে যাবি। আমার শ্বশুরের সঙ্গে কিন্তু আমার অনেক ভালো সম্পর্ক ছিল। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। তো এই যে সকালবেলা যাচ্ছি, ওনার কথা মনে পড়তেছিল। ঠান্ডা ঠান্ডা বাতাস আর অন্যরকম একটা ওয়েদার। দেখেন এত সুন্দর ওয়েদার। তো প্রতিদিন ভাবি যে আর কাজ করব না, অনেক দিন করলাম, প্রায় 15টা বছর কাজ করতেছি আমি আমেরিকাতে। সো আমি যখন যেদিন আমেরিকাতে এসেছি তার 2 দিন পর থেকেই কাজ শুরু করে দিয়েছি, ট্রেনিং শুরু করে দিয়েছিলাম। 1 সপ্তাহ ট্রেনিং করে এই তো কাজ শুরু হয়ে গিয়েছে। কাজ আর শেষ নেই। ইদানিং আমি খুব কম কাজ করি, অনলি 2 ডেজ কাজ করি বাইরে, আর বাসা থেকে করি। তো যাই হোক, যখন মাথার মধ্যে এসে যায় বাসা ভাড়া, কারেন্ট বিল, গ্যাস বিল, ক্রেডিট কার্ড বিল, বাচ্চাদের বিল, এইটা সেটা, তখন আর বাসায় থাকতে ইচ্ছে করে না। জামাইরে এত কষ্ট দিতে ইচ্ছে করে না। বিদেশে কিন্তু একজনের উপরে চললে অনেক কষ্ট হয়ে যায়। ওই জন্য একটু হেল্প করি, জামাইরে হেল্প করি বিদেশে। এখন কিন্তু আমরা বাংলাদেশে গেলে আল্লাহর রহমতে অনেক ভালোই থাকতে পারতাম, কারণ 15 বছরে আল্লাহর রহমতে যা করে নিয়েছি, বাকি বছরগুলো বসে খাইলেও হয়ে যাবে ইনশাল্লাহ, কাজ না করলেও চলবে। কিন্তু এখনও তো আমাদের বাচ্চাদের লাইফ পড়েই আছে। শুধু শুধু নিজেদের কথা চিন্তা করলে তো হবে না, বাচ্চাদের কথাও চিন্তা করতে হবে। সো এই বাচ্চাদের জন্য, বাচ্চাদের ফিউচারের জন্য আর কি এখন পর্যন্ত এখানে পরিশ্রম করে যাচ্ছি। আরও করতে হবে কিছুদিন, লাইক 5-10 ইয়ার্স। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রতিটা মানুষের জীবনে তরাই উতরাই থাকে, কিন্তু যত টাকা পয়সাওয়ালা হয় না কেন, টাকা কিন্তু সব সময় মানুষের থাকে না। দেখবেন যে একটা সময় খারাপ যায়, একটা সময় ভালো যায়। তো খারাপ সময়টা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বেস্ট সময়। এই খারাপ সময় আসাটার কারণ হচ্ছে সামনে আপনার জন্য ভালো সময় অপেক্ষা করছে, সুন্দর দিন অপেক্ষা করছে। এই খারাপ সময়টাতে একদম হোপলেস না হয়ে আল্লাহর কাছে ধৈর্য ধরুন, পরিশ্রম করুন। দেখবেন এই খারাপ সময়ের মাঝে লুকিয়ে আছে সুন্দর একটা সময়। তো খারাপ সময়টাকে সবসময় মেনে নিন, কারণ খারাপ সময়টা একটা সিন আপনার জন্য, যে এর মাঝে লুকিয়ে আছে আপনার জীবনের একটা সফলতা আসবে এইরকম। তো সবাই ভালো থেকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।